মনে করেন ই ফুটবল বাই সেল এক্সচেঞ্জ গ্রুপে একটা আইডি আপনার পছন্দ হয়েই গেল। আপনি সেই আইডিটা কিনবেন, সেলারের সাথে কথাবার্তা কনফার্ম করলেন, ডিল করার জন্য আমাদের অ্যাডমিনকে মেসেজ দিলেন, সব কিছুই চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আইডিটা কিভাবে নিজের করে নেবেন সেটি আপনি বুঝতে পারছেন না। অ্যাডমিন আপনাকে বলে দিল আইডি যদি নিজের করে নিতে চান তাহলে কোনামির জিমেইল এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। কিন্তু কিভাবে আপনি চেঞ্জ করবেন? অ্যাডমিন আপনাকে লিখে বুঝিয়ে দিলেও আপনি সেটি সঠিকভাবে বুঝতে পারছেন না, কারণ আপনার সেটির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সো আজকের ভিডিও এটা নিয়েই থাকবে, কিভাবে আপনি আপনার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটাকে নিজের করে নিতে পারবেন, অথবা আপনার নিজের যদি কোনো আইডি থাকে আপনি কিভাবে সেই আইডির পাসওয়ার্ডটা এবং কোনামির জিমেইলটা চেঞ্জ করে নিয়ে অন্য একটা জিমেইল বসাতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে গুগলে আপনাকে সার্চ করতে হবে মাই স্পেস কোনামি লিখে। আপনি সরাসরি মাই কোনামির ওয়েবসাইটে গিয়েও কাজটা করতে পারেন, তবে এভাবে লিখে নিলে আপনার জন্য সুবিধা হবে, নির্ভুল হওয়ার চান্স থাকবে। তো my.konami.net-এ যখন ঢুকে যাবে ওখানে লগ ইনে আমরা চাপ দেব। সো লগ ইনে চাপ দিলেই লগ ইন করার একটা ইন্টারফেস ওপেন হবে। ওখানে আপনাকে জিমেইল অ্যাড্রেস এন্টার করতে বলবে, অর্থাৎ আপনার এক্সিস্টিং যে জিমেইলটা ওই অ্যাকাউন্টে অ্যাড করা আছে সেই জিমেইলটা অ্যাড করবেন। পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ড আছে দেয়া সেই পাসওয়ার্ডটা আপনি অ্যাড করবেন, এবং নিচের দিকে দেখেন একটা বক্স আছে পুতুল সিলেক্ট করতে বলছে। সবার উপরে যে পুতুলটা আছে ওর সাথে মিলায়ে আপনাকে যে কয়টা পুতুল আছে সিলেক্ট করতে হবে। একটা থাকলে একটা, পাঁচটা থাকলে পাঁচটাই। এখানে দুইটা আছে, আমি দুইটা সিলেক্ট করে যখনই লগ ইনে চাপ দেবো দেখা যাবে ওখানে লগ ইন হয়ে গিয়েছে। একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে 6 ডিজিটের, সেটা কিন্তু গিয়েছে আমার জিমেইলে। আমি যেই জিমেইলটা এন্টার করেছি সেই জিমেইলের মধ্যে গিয়েছে, এবং আপনি রিলোড করলেই দেখতে পারবেন আপনার জিমেইলে ঢুকে যে একটা জিমেইলে কোড গিয়েছে 6 ডিজিটের। এই যে দেখেন এই কোডটা আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এই কোডটা আমি এখন কপি করে ওখানে পেস্ট করব, তবেই আমি মাই কোনামিতে কিন্তু লগ ইন করে ফেলতে পারবো। যে আমি কোডটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে ফেললাম। এখন আমি নেক্সটে চাপ দিলেই কিন্তু আমার মাই কোনামিতে লগ ইন হয়ে গেল। অনেকেরই ভেরিফিকেশনটা অফ থাকে, তখন আর কোড লাগবে না। তো যাই হোক, এখন আমি যাবো পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আমার এখানে নিচের দিকে, একদম নিচের দিকে দেখা যাবে যে ইমেইলের একটা অপশন রয়েছে, ইমেইল অ্যাড্রেস। এখানে দেখেন এখন কোন ইমেইলটা অ্যাড করা রয়েছে, সেখানে আমি চাপ দেবো। দিলে দেখা যাবে যে আমার যে ইমেইলটা অ্যাড করা রয়েছে সেখানে দেখাবে সেটা, এবং সাবমিটে চাপ দিলে ওই ইমেইলের মধ্যে, মানে যেই জিমেইলটা এখানে সেট করা রয়েছে সেই জিমেইলের মধ্যে একটা কোড যাবে। সেই কোডটা কোনটা? নতুন একটা কোড অবশ্যই আসবে, যেহেতু আমি পাঠিয়েছি। এই যে দেখেন এখানে লেখা রয়েছে উই হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট টু চেঞ্জ দ্য রেজিস্টার্ড ইমেইল অ্যাড্রেস। অর্থাৎ আমি জিমেইল চেঞ্জ করব, তার জন্য কোড পাঠাইছি। এটা কোনো আমি কিন্তু আমাকে বলেই দিল। সেই কোডটা আমি কপি পেস্ট করলাম এবং এরপরে আমি নেক্সটে চাপ দেবো। নেক্সটে চাপ দেওয়া মাত্রই দেখা যাবে যে আমাকে নতুন জিমেইল অ্যাড্রেস এন্টার করতে বলবে, অর্থাৎ আমার আগের জিমেইল অ্যাড্রেস থেকে চেঞ্জ করে আমি নতুন যেই জিমেইল অ্যাড্রেসটা বসাতে চাই সেটি আমি এন্টার করব। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করতে চাই, তাই জন্য আমি এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখন নেক্সটে চাপ দেওয়া মাত্র এই নতুন ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে, আগেরটা না কিন্তু নতুনটা। সো নতুনটা চেক করলে আমি কিন্তু একটা কোড পাবো। আমি এটা অন্য ফোন থেকে কোডটা কালেক্ট করলাম, করে আমি কিন্তু ম্যানুয়ালি বসাচ্ছি যে এই কোডটা আমার নতুন ইমেল অ্যাড্রেসে কোনো আমি পাঠিয়েছি, এবং নেক্সটে চাপ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু জিমেলটা চেঞ্জ হয়ে দেখা যাবে নতুন জিমেইল অ্যাড হয়েছে। এবং হ্যাঁ, জিমেল চেঞ্জ করার 10 মিনিট পরেও কিন্তু কোনো রকম কোড ছাড়াই জিমেল চেঞ্জ করা যায়। সো আপনাদেরকে অবশ্যই এটি মাথায় রাখতে হবে। এবং এখন আমরা যদি ওই পেজে, প্রথম পেজে এসে যদি সিকিউরিটিতে চাপ দিই, তো সেইখান থেকে আমরা কিন্তু পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবো। কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে সেটি বসাবো, এবং পাসওয়ার্ডের জায়গায় নিউ পাসওয়ার্ডটা আমরা বসিয়ে কিন্তু আমাদের নতুন পাসওয়ার্ডটা আমরা সেট করে নিতে পারবো। সেটি আর আমি দেখাচ্ছি না, আপনারা নিজেরাই পারবেন। আপডেটে দুই জায়গায় পাসওয়ার্ড বসিয়ে আপডেটে চাপ দিলেই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সতর্কতামূলক ওই যেই কথাটা বললাম যে 10 মিনিট কিন্তু আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। ডিলের সময় মিনিমাম 10 মিনিট আপনাদেরকে অবশ্যই আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও ওয়েট করতে হবে। অ্যাডমিন আপনাকে নিজে থেকেই বলবে যে টাকাটা এখনই দেওয়া যাবে না, টাকা 10 মিনিট পর পে করতে হবে। এতে আপনার আইডিটা সিকিউর থাকবে, কারণ এই 10 মিনিটের মধ্যে কোনো রকম কোড ছাড়াই কিন্তু আবারও জিমেইল চেঞ্জ করে নেওয়া যায়। তো আশা করি পুরো বিষয়টাই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।